আরো বসে দেবে ভাঙে গেছে এই কয়েকদিন ধরে কথা বলতে বলতে গলাটা একদম শেষ। গরম পানি খাচ্ছি, আদা খাচ্ছি, তাও ঠিক হয় না। মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম, হিন্দু ভাই বোনদের আদাব। আমি অনেকদিন পরে এই পাড়াটায় আসলাম, মনে আছে একবার ছিলাম তো। গত 15টা বছর আমি খুব মানে বলা যায় যে আপনার ঝামেলায় ছিলাম। আমার দলের বিএনপির প্রধান খালেদা জিয়া তিনি জেলেছিলেন, আর তারপরে যে নেতা তারেক রহমান তিনি নির্বাসিত হয়ে লন্ডনে ছিলেন। ফলে দলটার পুরা দায়িত্বটা আমার উপরে এসেছে। তো আমরা সারা দেশে এই দলকে ঠিক রাখার জন্য ঠাকুরকে কম আসতে পারছি। এই জন্য আপনার আমাকে ক্ষমা করবেন। প্রিয় বন্ধুরা, মা ও বোনেরা, আমরা রাজনীতি করি দেশের মানুষের কল্যাণের জন্য, ভালোর জন্য। যে এলাকাটা উন্নত না সেটাকে উন্নত করার জন্য, যেখানে রাস্তাঘাট নেই রাস্তাঘাট করার জন্য, স্কুল কলেজ নেই স্কুল কলেজ করার জন্য, হাসপাতাল করার জন্য, আর শান্তিতে থাকার জন্য, তাই না? তো বিগত সময়গুলোতে আমরা খুব শান্তিতে ছিলাম না, আমাদেরকে প্রায় জেলে যেতে হয়েছে। আমাদের এই ঠাকুরগাতেই আপনার 70টা মামলা হয়েছে, আমাদের প্রায় 7,000 আসামি ছিল। আল্লাহর অশেষ রহমতে এই 14-15 বছরের এই দুর্দিন কাবেরাত পার হয়ে আমরা এখন একটা সুদিনের সামনে আসছি, একটা ভালো সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই না? যেমন আপনার ধানের ক্ষেতে ধানটা পাকার আগে যখন সবুজ হয়, পাকতে থাকে, তখনটা কৃষক ভাইদের খুব ভালো হয় না? একটু ভালো ফসল হবে। এবার ওইরকম আমরা এইবার দেশে একটা ভালো নির্বাচন হবে, সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষটাকে ভালো দলটাকে নির্বাচন করতে পারবে, এরকম একটা আশা মনের মধ্যে যাচ্ছে, তাই না? আপনারা সবাই কিন্তু চান এবার আমরা ভোট দিব। আর আমাদের যে ছেলেরা মেয়েরা আছে 18 বছর বয়স হয়েছে, ওরা আবার নতুন ভোট দিবে প্রথমবার। এর আগে অনেকে আছে ভোট দিতে পারে না, বয়স হয়েছিল কিন্তু ভোট দিতে পারেনি, ভোটার ছিল ভোট দিতে পারেনি, ওই আগরায় চলে গেছে, ভোটটা আগরে হয়ে গেছে, তাই না? এইবার সুযোগ আসছে, আমরা ঠিক মতো ভোটটা দিতে পারবো। এই জন্যই বন্ধুগণ আপনাদের কাছে আমার অনুরোধ, যে আমার তো অনেক বয়স হয়ে গেছে, দীর্ঘকাল আমি আপনাদের সঙ্গে কাজ করছি। আমার বাবা এই এলাকায় আপনাদের সকলের কাছে পরিচিত চকা মিয়া, উনি তো 27 বছর 28 বছর আগে মারা গেছেন, চলে গেছেন। তাও এরা লোকরা চকা মিয়ার কথা জানে, ঠিক না? কেন? যে উনি ভালো কাজ করে গেছেন। আজকে ওনার ছেলে হিসাবে আমিও আপনাদের সামনে এসেছি। আপনারা ওকে আঙুল দেখায় বলতে পারবেন না যে আপনি খারাপ কাজটা করছেন, করতে এরকম তো মন্ত্রীও ছিলাম, কেউ বলতে পারবেন না যে আমি মন্ত্রী থাকাকালীন সময় কারো কাছে একটা চা খেয়েছি, 2টা টাকা নিচ্ছি, কেউ বলতে পারবে? এটা আমি এই জন্য বললাম যে এটা আজকালকার দিনে আপনার একটা বেশ
কম দেখা যায়, তাই না? যাই হোক ভাই, আমরা সামনে নির্বাচনে আমার দল বিএনপির পক্ষ থেকে আমি এখানে প্রার্থী আপনাদের কাছে ভোট দিতে আসছি। আমার মার্কা হচ্ছে ধানের শীষ, তাই না? গতকাল রংপুরে আমার তরুণ নেতা তারেক রহমান, শহীদ জিয়া, খালেদা জিয়ার ছেলে, শহীদ জিয়া আল্লাহর কাছে চলে গেছেন, খালেদা জিয়া আল্লাহর কাছে চলে গেছেন। কিন্তু দুইজনের কথাই এই দেশের মানুষ মনে রাখে। খালেদা জিয়ার জানা হয়েছে, আপনাদেরকে আমি জানি না, অনেকে গেছেন অনেকে জান নাই, যারা গেছেন তারা দেখছেন, কল্পনা করা যায় না, লক্ষ লক্ষ মানুষ সব রাস্তায় ঘাটে মাঠে, এমনকি দালালের উপরে, রেল লাইনের উপরে দাঁড়া গেছে জানাজা পড়ার জন্য। কেন? খালেদা জিয়া, তারা সবাই মনে করছে মানুষটা ভালো ছিল, দেশের উপকার করছে, কল্যাণ করছে, আর নিজের নীতিটাকে ঠিক রাখছে, যে ঠিক করলে আপোষ করে নাই, মানুষের ভোটের অধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, তাই না? আজকে বন্ধুগণ, গতকাল আমাদের তারেক রহমান সাহেব তার ছেলে তিনি আসছিলেন, তিনি এসে আমাদের সামনে বলছেন যে আমাদের দল বিএনপি যদি নির্বাচিত হতে পারে তাহলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ যাদের আছে সুদ সহ মাফ করে। আরেকটা বলছে আরো আমার মায়েদের জন্য খুব ভালো খবর একটা, প্রায় সবাইকে এনজিওর কাছে টাকা ধার নেন, তাই না? এনজিওর কাছে টাকা ধার নেন না, প্রধান মহিলা থাকবে, উনি কি সুবিধা পাবেন? উনি ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে পারবেন। আর হাসপাতালে গিয়ে বাচ্চা বা নিজের চিকিৎসার জন্য প্রথম সুবিধাটা পাবেন। আর এই স্কুলে বাচ্চাটা লেখাপড়ার জন্য সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অর্থাৎ আমার মায়ের হাতে একটা শক্তি আসলো, তাই না? আর আমার কৃষক ভাই সবচেয়ে কষ্ট করে, ধান ফলায়, ফসল ফলায়, এগুলো করে দেশ থেকে মাথায় রেখে আমাদেরকে খাওয়ায়, তাই না? কিন্তু সবচাইতে বঞ্চিত হয় কৃষক ভাই, দাম পায় না, আলু করে দাম নাই, হিমাগার নেন অনেক বেশি দাম, ধান হলো ওই ধান নেয় না, তাই না? এখন একটা নতুন অবস্থা আমি ছিলাম, আমি যখন কৃষি মন্ত্রী ছিলাম, ভুট্টার চাষ এখন করতেছেন না আপনারা? আরো হচ্ছে যে কৃষক কার্ড দেওয়া হবে কৃষককে, তিনি ন্যায্য মূল্যে সার পাবেন, বীজ পাবেন, আর সেচের পানি পাবেন। এই কাজগুলো তিনি করবেন বলেছেন। আর একটা কথা বলছেন যেটা আমাদের এই যে ভাইদের, ইয়াং ছেলেদের জন্য খুব জরুরি, যে যারা বিএ পাস করছে, এমএ পাস করছে, শিক্ষিত বেকার আমাদের ভাই বোন, তাদের জন্য তিনি 18 মাসে 1 কোটি কাজের ব্যবস্থা করবেন। এগুলো কথার কথা না, তিনি এগুলো করবেন, কারণ আমরা অতীত এগুলো করে দেখিয়েছি বন্ধু। আর শান্তি শৃঙ্খলা রক্ষা করবেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানের মধ্যে ভাতৃত্ব সৃষ্টি করবেন, অসাম্প্রদায়িক একটা রাজনীতি নিয়ে আসবেন, সাম্প্রদায়িক হিন্দু মুসলমানের ভেদাভেদটা আমরা বন্ধ করে দেবো একদম পুরোপুরি। আমাদের সবাই যে যার ধর্ম করবে, যে যার কর্ম করবে, ধর্ম যার যার, রাষ্ট্রটা সবার, ঠিক না? এজন্য আমি সব বলবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কাছে অনুরোধ জানাবো যে আপনারা এইবার ধানের শীষে ভোট দিয়ে আমাদেরকে কাজ করার সুযোগ দেন, দেশটাকে আমরা উন্নত করবার চেষ্টা করি। বন্ধুগণ, এই গত 15-16 বছরের দেশটা অনেক ক্ষতি হয়েছে। কিছু কিছু লোক ব্যাংকগুলোকে খালি করে ব্যাংকের টাকা দিয়ে পালাই গেছে, দেশ ছেড়ে চলে গিয়ে বিদেশে গিয়ে তারা ব্যবসা বাণিজ্য বাড়ি করতে গেছে, আমাদের ব্যাংকগুলো শূন্য হয়ে গেছে, আমি বললাম ফোকরা হয়ে গেছে, ঠিক না? আমি আমার বক্তৃতার সময় সেই কথাটা সবসময় বলতাম। আজকে আবার সেটাকে ঠিক করতে হবে, তো বাড়িটা ঝড়ে যখন পড়ে যায় তখন আমরা আবার চেষ্টা করি না বাড়িটাকে ঠিক করে উঠাইতে,
এখন আমাদেরকে আবার সেই ঘরটাকে উঠাইতে হবে। এখন কোন ঝগড়াঝাটি না, সঠিক লোকটাকে ভোট দিয়ে সঠিক লোককে পার্লামেন্টে নিয়ে এসে ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আমরা সুন্দর একটা বাংলাদেশ, ভালোবাসার একটা বাংলাদেশ, প্রেমের একটা বাংলাদেশ আমরা তৈরি করি। আর একটা দল চাচ্ছে তো অস্ট্রেলিয়ার মধ্যে গেছে, তাই না? আমার কাছে দাঁড়িয়ে পাবো ভালো রাজনীতি যে কেউ করবে, সবাইকে আসবে, সবাই ভোট চাইবে। আমি বিশ্বাস করবো কাকে? এই দলটা 1971 সালে যেমন আমরা স্বাধীনতা যুদ্ধ করি, এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, এই দলটা আমাদের স্বাধীনতা যুদ্ধকে সমর্থন করে না। অনেক লোককে মেরে ফেলছে, অনেক লোক লক্ষ লক্ষ মানুষকে শহীদ হয়ে গেছে, আমাদের মা বোনদের ইজ্জত নষ্ট করছে। সেই পাকিস্তান সেনাবাহিনীর পক্ষে যারা ছিল ওরা ওই দলটা এখন এসে কিন্তু একবারের জন্য মাপ চায় না, ক্ষমা চায় না, যে আমি ওই সময় ভুল করছিলাম, এই ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই আমাকে রাজনীতি করার সুযোগ দাও, সেটা করে না। তো যারা এটা করে নাই, যারা আমার স্বাধীনতার বিরোধিতা করছে, তার হাতে কি আমি দেশের দায়িত্ব তুলে দিতে পারি, তুলে দিতে পারি? নিরাপদ না, তাই না? তাই আমার অনুরোধ, আমার সমস্ত মা বোনরা এখানে আছেন, ভাইয়েরা আছেন, তাদেরকে অনুরোধ করবো দেশের জন্য, দেশের কল্যাণের জন্য আপনারা সঠিক রাজনীতিতে বেছে নেবেন। আরেকটা কথা আমি জানি না এটা কত সত্য কত মিথ্যা, আপনাদের কি কেউ বিকাশ নম্বর দিচ্ছে? নাও দেয় না, কি তা দিলা না, এখানে আসে না। ওরা এটাও করছে, কোথাও কোথাও শুনতেছি বিকাশ চাচ্ছে নাকি, ওই যে ওগুলো বিকাশ নাম্বার টাম্বার কাউকে দিবেন না, এগুলো সমস্ত হচ্ছে আপনার ভাওতাবি ধান্দাবাজি, এগুলো করবেন না কেউ। আর শেষ কথা যেটা বলতেছে যে ওদেরকে ভোট দিলে নাকি আপনার জান্নাত চাওয়া যাবে, বেহেশত চাওয়া যাবে, এটা কি আমাদের ধর্মে পড়ে? ধর্মে পড়ে এটা? তাহলে আমরা ওই পথে যেমন আমরা আল্লাহ যে কথা আমাদেরকে বলছেন যে সমস্ত আমল করলে, নামাজ, রোজা, যাকাত, হজ, এই সমস্ত করলে এবং সঠিক পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে, মিথ্যা কথা না বললে, কারো আমানত খেয়ানত না করলে, তাহলে না আমরা আপনার ওই পথে যাওয়ার কথা চিন্তা করতে পারবো। তা আল্লাহর ইচ্ছা, নবী রাসূল আমাদেরকে সেই কথা বলছে, তাই না? ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আমরা ওইভাবে কাজ করে 12 তারিখ আর দেরি নেই, আর 12 দিন পরে আপনারা ভোট দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটা আপনারা নির্ধারণ করবেন। আপনাদের হাতে দেশ, আপনারাই দেশের মালিক, আপনারাই ঠিক করবেন, তাই না? তো আমি কি আপনাদের কাছে আশা করতে পারি যে এইবার আপনারা আমাকে একটা সুযোগ দিবেন? হয়তো আমার শেষ নির্বাচন, আপনাদের কাছে কি আমি এটা আশা করতে পারি? আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক। আমি হিন্দু ভাই বোনদের বলবো যে ভগবান ভালো রাখুক, সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ। আসসালামু আলাইকুম। আল্লাহ নমস্কার।